ছোটদের লাস ভেগাস, ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, এমনকি সাহস করে ছোটদের আরব্য রজনী প্রকাশ হলেও সিন সিটি লাস ভেগাসের ছোটদের সংস্করণের এই প্রথম প্রকাশ। ছোটদের চোখে এই শহর দেখার বাধ্যবাধকতা তৈরি হওয়ার একটা গল্প আছে। আমাদের ছিল 3 প্রজন্মের পারিবারিক ভ্রমণ। কনিষ্ঠতমাটি আমার 6 বছরের নাতনি। প্রথম রাত্রেই আমরা যখন বেড়াচ্ছি, তখন বেলাজ্জিও হোটেলের সামনের রাস্তায় অতি স্বল্পবাসা এক মেয়েকে দেখিয়ে সে বলল, দাদা, ও জামা পরে আসতে ভুলে গেছে, ওকে বলে আসি। এরপর যথেষ্ট সচেতন হয়ে ভালনারেবল জায়গাগুলো এড়িয়েই চলতে হয় আমাদের। তার ফসল যে লাস ভেগাস, তাতে ভেগাসের সিগনেচার টিউনে বটমস আপের গল্প যে ব্লার হয়ে থাকবে সেটা তো বলাই বাহুল্য। আমেরিকার পোর্টল্যান্ড থেকে যখন আমাদের যাত্রা শুরু, তখন আকাশে দিন শেষের ছায়া। ভেগাসে পৌঁছতে দেখি নিচে দীপাবলির আলো জ্বলছে। মলাটেই যেমন বইয়ের পরিচয়, এয়ারপোর্টে সাজানো স্লট মেশিনেই ভেগাস তার স্বমহিমায় উপস্থিত। রাস্তায় আলোর সমুদ্র, তার মধ্যে দিয়েই পৌঁছলাম আমাদের হোটেলে। হোটেলের নাম বেলাজ্জিও। দরজা ঠেলে রিসেপশনে ঢুকতেই দেখি ছাদে রঙিন কাঁচের স্কাল্পচার, এতটাই বড় যে এ প্রান্তে দাঁড়ালে ও প্রান্তের মানুষকে দেখতে দূরবীন লাগে। রিসেপশনের পাশেই অদ্ভুত দর্শন বাগান, গাছপালার পাশাপাশি নানা মডেল আর স্ট্রাকচারে কার্নিভালের ট্যাবলোর আভাস। সুন্দর পুরুষ, সুন্দরী মেয়েরা বাগান আলো করে থাকে। কারো কারো দিক থেকে তো চোখ ফেরানোই যায় না। বাগানের এক কোণে জলের মধ্যে রঙিন মাছেরা সাঁতার কেটে বেড়ায়। তবে জলের আসল খেলা দেখা যায় বেলাজ্জিওর ফোয়ারায়। আলো আর সুরের সঙ্গতে এই ফোয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সিং ফাউন্টেন্সের একটি। ক্যাসিনো এখানকার সব হোটেলের অংশ। সেখানে অর্থের অনর্থ ঘটে চলেছে প্রতি মুহূর্তে। বিশ্রামের লবিটি চোখ ধাঁধানো। এরকম অসংখ্য লবি ছড়িয়ে আছে হোটেলের একতলা জুড়ে। শিল্পচর্চাও চলে
যথেষ্ট আগ্রহের সঙ্গেই। আমাদের থাকাকালে চলছিল এক ভাস্কর্যের প্রদর্শনী। হোটেলের বাইরে এক আলোর মায়া জগৎ। তার রাস্তা দিয়ে হেঁটে আমরা পৌঁছলাম আর এক হোটেলে, যার নাম সিজার্স প্যালেস। রিসেপশন দেখে মনে হলো স্বয়ং সিজার এখানে থাকতে পেলে খুশি হতেন। হারিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের কল্পনার জগতে পা রাখলাম আমরা। সেখান থেকে সোজা প্রাচীন গ্রিসের রাস্তায়, যার দুপাশে ঝলকে উঠছে মোহময় সব স্থাপত্য। হোটেলের বাইরে আর এক ফোয়ারা, যার পাশ দিয়ে দেখা গেল আর এক হোটেলের প্রবেশদ্বার, ভেগাসের প্রাচীনতম হোটেল, যার নাম ফ্লেমিঙ্গো। পরের দিন আমাদের গন্তব্য সেই হোটেল। সাজানো রেস্তোরাঁয় লাঞ্চ করতে করতে চোখ পড়ল ফ্লেমিঙ্গো পুলে। জায়গাটা লাস ভেগাস কিনা, তাই সর্বত্র ওরা রয়েছে জোড়ায় জোড়ায়। হোটেল লাক্সার যেন এক টুকরো মিশর। পিরামিড, স্ফিংস থেকে হায়ারোগ্লিফিক্স লিপি, কিছুই অমিল নয় সেখানে। স্ট্যাচু অফ লিবার্টি সামনে রেখে দাঁড়িয়ে আছে হোটেল নিউ ইয়র্ক। আরে, ওই তো ম্যানহাটন স্কাইলাইন। পাশেই দুর্গের আদলে তৈরি করা হোটেলের নাম এক্সক্যালিবার। ভেতরে অবশ্য রাজপ্রাসাদের বৈভব। নীল রঙের স্তম্ভটি আসলে একটি কেক। এমন কেকের ছড়াছড়ি চারদিকে। কেকের বাগান তৈরি হয়েছে 1000 পাউন্ড চিনি দিয়ে। সন্ধ্যা নামল ভেগাসে। তারপর রাত এলো আলোর হার পরে। আলো ঝলমলে রাস্তা দিয়ে এসে পড়লাম আলোর গোলকের কাছে। এর নাম দ্য স্ফিয়ার। আদতে যা একটা থিয়েটার, যেখানে 20,000 অব্দি লোক বসে তার স্ক্রিনে ছবি দেখতে পারে।
বাইরেটাও আদতে একটা এলইডি স্ক্রিন, যার মাপ 5,80,000 বর্গফুট। প্রযুক্তি আর আর্টের এ হেন মেলবন্ধন খুব সহজলভ্য নয় পৃথিবীতে। So it takes like 3 nights to do it. Mama, it's just beating. Here. No, I'll keep it until it's drying. Yeah, I got that. পৌঁছলাম আরেক হোটেলে, যার নাম ভেনেশিয়ান। ছাদে বিশাল মাপের ছবি আঁকা, ঠিক যেমনটি পাওয়া যায় রোমের সিস্টিন চ্যাপেলের ছাদে। ব্যাসিলিকার ধাঁচে তৈরি ছাদের গঠনে এক টুকরো ভেনিস চলে আসে চোখের সামনে। সেখান থেকে বেরিয়ে যাই ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের ধাঁচে তৈরি এক লম্বা পরিখার পাশে। অবিকল ভেনিসের গন্ডোলা ভেসে বেড়াচ্ছে তার উপর। সেই রকম পোশাক পরে গন্ডোলা চালক গান গেয়ে আনন্দ দিচ্ছেন সকলকে। আমরাই বা বাদ থাকি কেন? শুরু হলো আমাদের গন্ডোলা বিহার। We had been to Italy, but we didn't ride gondola over there. And we just have a little tour. Yes, today we are in Italy. Cercando tesoro mio. Where is all my grants? খুশি আর আনন্দ মেখে ক্যানেলের জলের ওপর ভাসতে ভাসতে নাতনি হঠাৎই বেমক্কা এক প্রশ্ন করে বসল। দাদা, কাল যেখানে গিয়েছিলাম সেখানে তো 1 ফোঁটাও জল নেই, এখানে এত জল তাহলে কোথা থেকে এলো? বস্তুত আগের দিন আশেপাশে ঘুরে বুঝেছিলাম কি নিদারুণ জলশূন্যতায় আক্রান্ত এই নেভাদা রাজ্য। মনে পড়েছিল বছরে মাত্র 4 ইঞ্চি বৃষ্টি হয় এই রাজ্যে। আর তখনই মনে হয়েছিল এমন রুখুসুখু চালচিত্রে ভেগাসের এই জলজ উল্লাস শুধু বেমানান নয়, অশ্লীল। মনে হয়েছিল ভেগাসের জল নিয়ে একটু অনুসন্ধান প্রয়োজন, আর তারই ফসল হিসেবে উঠে এলো নানা তথ্য।
রিসর্ট, হোটেল আর ক্যাসিনোয় ভরা 4.2 মাইল লম্বা লাস ভেগাস স্ট্রিপে প্রতি বছর পর্যটক আসেন গড়ে 4,20,00,000। তারা গড়ে 3.5 দিন থাকেন, জল ব্যবহার করেন প্রতিদিন গড়ে 63.2 গ্যালন। এই স্ট্রিপের 38টা বড় হোটেলের ঘরের সংখ্যা 1.5 লক্ষেরও বেশি। এদের 90% প্রতিদিন সংরক্ষিত থাকে। সেখানে পুরো আমেরিকার হোটেলের গড় দৈনিক সংরক্ষণ 66.6%। বেলাজিওর ফোয়ারা দাঁড়িয়ে থাকে 8.5 একরের এক লেকের ওপরে। ফোয়ারার মুখের সংখ্যা 1,000-এর বেশি। লেকে জল থাকে 2,20,00,000 গ্যালন, যার উপরিতল থেকে প্রতি বছর বাষ্প হয়ে উড়ে যায় এর অর্ধেকের কাছাকাছি জল। ভেনেশিয়ান হোটেলের 1/4 মাইল লম্বা গ্র্যান্ড ক্যানেলের উপরিতলের মাপ 1,80,000 স্কোয়ার ফুট। বুঝতেই পারছেন সেখান থেকে কত জলের বাষ্পীভবন প্রতি বছর হচ্ছে। এইভাবে শাওয়ার, ফসে, টয়লেটে ব্যবহৃত জল, লন্ড্রি, বরফ তৈরি এবং এয়ার কন্ডিশনিং সব মিলিয়ে পর্যটক পিছু দৈনিক চাহিদা দাঁড়ায় 63.2 গ্যালন। চাহিদা রয়েছে হোটেলের চারপাশের বাগান তৈরিতে, যাকে ওরা বলে ল্যান্ডস্কেপিং। তাতে ঘাসের কেয়ারিতে প্রতি সপ্তাহে প্রতি বর্গফুটে লাগে 73 গ্যালন জল। এইভাবে 130 একরের উইন গল্ফ কোর্সের বাৎসরিক জলের দাবি 41,300 কোটি গ্যালনেরও বেশি। রেস্টুরেন্টের নানা কাজে, যেমন পরিষ্কার করা, রান্না করা, লন্ড্রি, রেস্টরুম এবং এয়ার কন্ডিশনিং, তাতে প্রয়োজন হয় আসন পিছু গড়ে 24 গ্যালন জল। কিন্তু মোট আসন সংখ্যা কেউই জানে না, ফলে জলের চাহিদার পরিমাণও অজানা। বিলাসবহুল দোকান আর মলে জলের ব্যবহারের মাপ করা শক্ত। সবকিছু বিচার করে পর্যটক পিছু প্রতিদিনের জলের ব্যবহার প্রায় 220 গ্যালন। এখানে জলের খরচ আর জল নিঃশেষ করার মধ্যে একটা তফাৎ আছে। জল যা ব্যবহারের শেষে তার উৎসে ফিরে যায় সেটা জলের খরচ, আর যে জল ফেরে না সেটা জল নিঃশেষের নমুনা। জলের ব্যবহার উৎসের ওপর নির্ভরশীল, কিন্তু জল নিঃশেষের সঙ্গে জড়িয়ে আছে উৎসের টিকে থাকার প্রশ্নটি। ভেগাসে জলের 10% মাত্র সরবরাহ করে তার আর্টিসিয়ান কূপেরা। এরা প্রাকৃতিক উৎস, পাম্পের ব্যবহার ছাড়াই সেই জল কুয়োর মুখ অবধি উঠে আসে। ভেগাসের 90% জলের উৎস লেক মিড, যা কলোরাডো নদীর বাঁধ হুবার ড্যাম নির্মাণের ফলে তৈরি হয়েছে। প্রতিদিন ভেগাসের জন্যে একসময় 3 কোটি গ্যালন জল নেওয়া হতো এই লেক থেকে। বেলাগাম জল নিষ্কাশনের ফলে এই লেকের জলস্তর 1983-তে 1225 ফুট থেকে 2014-য় নেমে এলো 1050 ফুটে। আর্টেসিয়ান কূপের জল উপরিতল অবধি আসা বন্ধ করল, প্রয়োজন হলো পাম্পের। মানুষ প্রমাদ গণল। হোটেলগুলোতে 2014 থেকে শুরু হলো কিছু ব্যবস্থা নেওয়া। শাওয়ার হেড হলো লো ফ্লো, প্রতি স্নানে জলের ব্যবহার কমল গড়ে 5 গ্যালন। লো ফ্লো ফসে মিনিটে 1 গ্যালন জল ব্যবহার করল প্রচলিত 2 থেকে 4 গ্যালন প্রতি মিনিটের পরিবর্তে। এইভাবে সিজার্স এন্টারটেইনমেন্ট তাদের জলের ব্যবহার কমিয়ে ফেলল বছরে 5 কোটি গ্যালনেরও বেশি। পাবলিক বাথরুমে নো ফ্ল্যাশ ইউরিনালের ব্যবহার শুরু হলো, জল বাঁচল বছরে 35,000 গ্যালন। হোটেলে বিছানার চাদর প্রতি 3য় দিনে পাল্টানো হতে লাগলো। টাওয়েল পাল্টানোর অনুরোধ রাখা হলো শুধু নোংরা হলেই। মান্দালয় বে হোটেল এইভাবে প্রতি বছরে জলের ব্যবহার কমালো 10 কোটি গ্যালন। পানীয় জলের একটা অংশ তৈরি হলো অ্যাটমসফেরিক ওয়াটার জেনারেটর থেকে,
যারা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভবন করে জল তৈরি করে। ল্যান্ডস্কেপিংয়ে ঘাসের পরিবর্তে ব্যবহার করা হলো পাথর এবং মরুভূমির গাছপালা, যাদের জলের দাবি অতি সামান্য। যেমন বেলাজিও হোটেল তার 20,000 স্কোয়ার ফুট ঘাসের লন পাল্টে ফেলল পাথুরে স্মার্ট ল্যান্ডস্কেপে। কিন্তু এখানেই তৈরি হলো আরেক সংকট। জার্নাল অফ আরবান ডিজাইন অ্যান্ড মেন্টাল হেলথ তাদের 4 বছরের গবেষণার এক রিপোর্ট পেশ করল। তাতে দেখা গেল সবুজের অভাব মানুষের মনে সঞ্চার করছে এক অভূতপূর্ব উদ্বেগের। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে জৈব পরিবর্তন দেখা গেল। সেখানে কমে গেল হ্যাপি হরমোন অক্সিটোসিনের পরিমাণ। তাই থেকে বেড়ে গেল মানসিক রোগের উদ্ভবের সম্ভাবনা। রুক্ষ পারিপার্শ্বিকে মানুষের রুক্ষতা বেড়ে গেল, কমে গেল সামাজিকতা, দেখা দিল অবসাদ, পাগলামি, অস্বাভাবিক যৌনতা, ড্রাগের ব্যবহার, আত্মহত্যা ইত্যাদি। লস অ্যাঞ্জেলেস টাইমস জানালো লাস ভেগাসের আত্মহত্যার শতকরা হিসেব বাকি আমেরিকা থেকে 50% বেশি। তাকে ডাকা হতে থাকলো সুইসাইড ক্যাপিটাল অফ আমেরিকা বলে। ভেগাসে 18 বছরের বেশি বয়সের তরুণ তরুণীর মধ্যে ড্রাগের ব্যবহার 23.6%, যেখানে বাকি আমেরিকার গড় 16.3%। 16 থেকে 19 বছরের ছেলে মেয়েদের স্কুল ড্রপ আউট রেট হলো 17%, যেখানে বাকি আমেরিকার গড় 10%। 2017 সালে গানের জলসায় স্টিফেন প্যাডকের বন্দুকের গুলিতে 60 জন মানুষের মৃত্যু এবং 430 জনের বেশি মানুষের আহত হওয়ার ঘটনা এই বিকারের করুণতম নিদর্শন। ভেগাস সত্যিই তাহলে স্বপ্নপুরী নয়। 120 বছর আগে যে জায়গার রূপান্তর শুরু হয়ে আজকের ভেগাসের জন্ম, তাতে ভেজাল মিশে গেছে প্রচুর। তার মৃত্যু আর খুব দূরে নয়। আকাশ থেকে দেখা আলোকিত বসুন্ধরা আসলে এক মিথ্যের ফেস মাস্ক। সময় একদিন সত্যিটা টেনে বের করবেই। সেদিন ভেগাসের ওপর দিয়ে উঠতে গিয়ে কোনো হর্মরাজির চিহ্ন আমরা দেখতে পাবো না। দেখব মরুভূমির আগ্রাসনে বালির নিচে এসে চাপা পড়েছে, আর প্রসাধনহীন প্রকৃতি তার নিজস্ব রূপের সৌন্দর্যে মহীয়ান হয়ে অন্য আলো ছড়াচ্ছে।